হাই সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা অনেক দিন বাদে সব বন্ধুরা মিলে বেরিয়েছিলাম। আর কি কারণে আজকে স্পেশালি বেরোচ্ছি, আমরা তো সানডে করে বেরোই, কিন্তু আজকে ছিল স্যাটারডে। তো আজকে স্যাটারডে কেন বেরিয়েছি আর আজকে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই থাকবে আজকের এই ব্লগে। তো দেখো এখন কিন্তু প্রথমেই চলে এসেছি কেকের দোকানে। হ্যাঁ নিশ্চয়ই তোমরা কেকের দোকানে আসা দেখে বুঝেই গিয়েছো আজকে বেরিয়েছি হলো বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে। তো কার বার্থডে সেলিব্রেশন রয়েছে আজকে সেটা জানতে হলে তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। এখন হলো একটা সুন্দর দেখে কেক চুজ করে নেওয়ার পালা, আর কেকটা চুজ করে নিয়েই মাত্র তার নামটা লেখার পালা। তো আমি এখানে কি নাম লিখবো সেটা তো বলে দিয়েছি, আর দিদিকে শুধু বলেই দিইনি, লিখেও দিয়েছি। এখন দিদি ওই যে নামটা লিখে নিচ্ছে, আর আমরা এখানে অপেক্ষা করছি কতক্ষণে নামটা লেখা হবে, তারপরে আমরা কেকটা নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব। এখন তো দোকান থেকে বেরিয়ে গিয়েছি, আর বেরিয়ে গিয়ে এখানে একটু অপেক্ষা করছিলাম বন্ধুদের জন্য। আরো কিছু বন্ধু বান্ধবরা যেহেতু আসবে তাই জন্য অপেক্ষা করছিলাম। একজনকে ফোন করে দাঁড়িয়েছিলাম, তারপরে অবশেষে সে আসলো। আর এখনো দুজনের আসা বাকি, মানে আমরা এখন মোটমাট 4 জন আছি, আরো দুজনের আসা বাকি, মানে আমরা 6 জন মিলে একসাথেই আজকে দেখা করব এবং সময় কাটাবো। আর বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে কিন্তু মনটা ভীষণ ফুরফুরে হয়ে যায়, আর খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি সময়টা কেটেও যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফ্লাইওভারেও উঠে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে নিজেদের জায়গাতেও পৌঁছে যাব। এই তো এখন চলে এসেছি আমরা পেটুক বাবুর সামনে। এই যে পেটুক বাবুর পোস্টার, আর ওই যে পাশেই হলো রেস্টুরেন্টটা রয়েছে, আর এর পাশে কিন্তু আমাদের কলেজ রয়েছে। মানে তোমরা যারা যারা পেটুক বাবুতে এখনো আসোনি তারা আসতে পারবে। বারাসাত একদম গভর্নমেন্ট কলেজের অপোজিটেই এই রেস্টুরেন্টটা। ভীষণ ভালো খাবারের কোয়ালিটি আর ভীষণ ভালো খাবার। আচ্ছা দেখ, আমি তোদের প্রতিটা মানুষের ভিডিও করে করে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রাখি। সেখানে ভিউয়ার্স হোক, লাইক হোক, কিছু হোক না হোক, তোদের কাছে কিন্তু তোরা চাইলেই কিন্তু ডাউনলোড করতে পারবি, মানে তোদের কাছে ভিডিওটা থেকে যাবে। হ্যাঁ একটু ছোট হলে কানের গোড়ায় সুন্দর লাগছে দেখতে। ঘোষণা শুনছেন বারাসাত এই কিপটে জেলা কার্যালয়ের পক্ষ থেকে। অনন্যা বোধহয় ফোন করছে আমাকে। হ্যাঁ আমরা ইংলিশে অত নাম্বারও পাইনি, বাংলা বলতে বেশি পারিও না। আমাদের সম্পর্ক নাম্বার এটা ল্যাভেন্ডার কালার। আমাদের যে মঞ্চের সামনে এখানে আপনাদেরকে গ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য বিনীত অনুরোধ। ফুলটা সুন্দর, আমার হাতটা বাজে। আমাকে পুরো প্রিন্সেস সিন্ড্রেলার মতো লাগছে। বড় লোকি গা, একটু কিছু হলেই তারপরেই দেখো ফুলটাকে নিয়ে কত ঢং ঢং করার পরে অনেকক্ষণ পেটুক বাবুর সামনে দাঁড়িয়েছিলাম, মানে আমরা ওইখানেই যাব। কিন্তু আরো যে দুজনের আসার কথা তারা এখনো পর্যন্ত আসেনি, তাই আর কি আমরা নিশি পিকলুর কাছে শুনলাম এখানে আমাদের বারাসাতের কোথায় একটা অরুণ আইসক্রিম পাওয়া যায়, তাই আমরা সেই দোকানের সামনে যাচ্ছিলাম। আর সেই দোকানের সামনে গিয়ে দেখো আইসক্রিমের দোকানের সামনে কিনা এমন ভিড়। আর যখন আমরা আইসক্রিমটা কিনতে গিয়েছিলাম তখন খুব জোর 7টা বাজে, আর তার মধ্যেই আইসক্রিমের যে জায়গাটা সেটা অর্ধেক পুরো ফাঁকাই হয়ে গিয়েছিল। আর তোমরা যদি জানতে চাও এই দোকানটা কোথায় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এই অরুণ আইসক্রিমের দোকানটা ঠিক কোথায়।
তারপরে ওদের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমরা 4 জন মিলেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। এখনো ওদের আসা বাকি আছে। আর এখানে আমি ওদের সবাইকে দেখাচ্ছিলাম যে আমার গালের এখানে একটা কি উঠেছে। সবসময় আমার গালে কিছু না কিছু একটা উঠতেই থাকে, তো তাই আমি একটু দেখাচ্ছিলাম। আর এইখানে হলো পিকলুর ছবি তুলছিল। কোন সাইড দিয়ে ছবি ভালো আসে এটাই বেচারা বুঝতে পারছিল না। অবশেষে কি হলো সেটাই তো দেখার। অবশেষে ওই ছবি তুলেছিল কিন্তু অন্য সাইড দিয়ে। আর এই হলো পুরো রেস্টুরেন্টের ভিতরটা। দেখো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আমি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই যে বাঁধন চলে এসেছে, আর তার কিছুক্ষণের মধ্যেই অনন্যাও চলে এসেছিল, ওই যে আমাদের ম্যাডাম। তো তারপরে ও ঢোকার পরে আমি একটু ওরও ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা 6 জন এক জায়গায় থাকলে না আমাদের প্রচুর গল্প, প্রচুর মজা, প্রচুর আনন্দ হয়। সেটা জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আমাদের এখানে কনভারসেশন শুনতে পারো তাহলে তো আরো বেশি মজা লাগবে। এই তো এখানে হলো নিশির কেকটা চলে এসেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে কার বার্থডে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা আজকে হলো নিশির বার্থডে, মানে ওর বার্থডে কালকে গিয়েছে, আজকে আমরা সেলিব্রেট করছি। সানডেতেই করতাম কিন্তু সানডেতে আমাদের হবে না, ওই জন্যই আর কি আজকের দিনটা বেছে নেওয়া। আর এখানে পিকলু করছে কেকের ফটো সেশন, আর একটু বাদে কিন্তু নিশি হয়ে যাবে পুরো সেলিব্রিটি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এখানে আর্য নিশির সামনে কেকটা একদম নিয়ে গিয়ে রেখে দিয়েছে। এখন হলো সুন্দর করে ওর সামনে সাজিয়ে দিয়েছি। এখন ওর একটু সুন্দর সুন্দর ছবি তুলে নেওয়া হবে, ভিডিও করা হবে, সবকিছু মিলিয়ে একটা সুন্দর সময় কাটানো হবে। দেখো নিশি ঠিক বুঝতেই পারছে না ও কোন দিকে তাকাবে। ও একদম কনফিউজ হয়ে গিয়েছে, ও কোন দিকে তাকাবে, কোন ক্যামেরার দিকে তাকাবে। আসলে ওর দিকে মানে পাঁচটা ক্যামেরা ধেয়ে আসছিল। কারণ কি আমরা 5 জনই ওর ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো বললাম না, বন্ধু বান্ধব কিন্তু একটা ভীষণ ভালো জিনিস। বন্ধু বান্ধব থাকলে জীবনের অনেক সময় অনেক ভালো কাটে, এবং অনেক সময় অনেক মানে খারাপ চিন্তা থেকে বন্ধু বান্ধবের জন্য কিন্তু মুক্তি পাওয়া যায়। আসলে বন্ধু বান্ধব এমন একটা জিনিস যেটার সাথে সব কিছু ভাগ করে নেওয়া যায়, একটা সুন্দর সম্পর্ককে, মানে এটা একটা সুন্দর সম্পর্ক। এছাড়া আর আমাদের কাছে হলো বার্থডে সেলিব্রেশনের মানে হলো আমরা সবাই এক জায়গায় যাব, মজা করব, আনন্দ করব। আসলে এটা আলাদা কোনো দিন না আমাদের কাছে। আমাদের কাছে হলো প্রতি সপ্তাহে আমরা একটা দিন বেরোই, তো সেই দিনটার মধ্যে যে কোনো একটা দিন সব বন্ধুর বার্থডেতেই আমরা এইভাবেই সেলিব্রেট করি। আর এই জিনিসটাই আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এখন কিন্তু কেক খাওয়ার পালা। কেক খাওয়ার জন্য সবাই একে একে করে নিশির দিকে এগিয়ে যাচ্ছে। আরও একটা কথা বলি নিশির আর আমার সম্পর্কে। নিশি কিন্তু আমার অনেক পরের বন্ধু, মানে নিশিকে আমি অনেকদিন আগে থেকে চিনি না। নিশির সাথে আমার হার্ডলি 4 থেকে 5 বছরের হয়তো পরিচয়, আর তার থেকে বেশি দিনের হবে না, তারও কম হতে পারে কিন্তু তার বেশি হবে না। কিন্তু নিশির সাথে আমার একটা ভীষণ ভালো বন্ডিং, কারণ নিশির সাথে আমার খুব ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। ও আমাকে মাঝে সাঝে ফোন করে, আমি ওকে ফোন করি। আমরা যদি 1 মাস কেউ কাউকে ফোন না করি বা কোনো কথা না হয়, তাহলে কিন্তু আমরা যখন ফোন করি তখন আমাদের মধ্যে প্রথম এই কথাটা হয়, কি রে কোথায় ছিলিস, ফোন করিসনি কেন। মানে আমাদের সম্পর্কটা এমনই, মনে হয় যেন অনেক বছর ধরে ওকে আমি চিনি, ও আমাকে চেনে। আর আমরা কিন্তু দুজনের মধ্যে সব রকমের গল্প করি। আর তাছাড়া আরো একটা জিনিস আমাদের মধ্যে আছে, আমাদের কোনো কিছু নিয়েই নিজেদের মধ্যে কখনো রাগারাগি হয়নি, ঠাকুর করুন হয়তো কখনো হবেও না। অবশেষে এখন হলো খাবারের পালা, সবাই থালা নিয়ে বসে আছে। এইবারে খাবার বলতে এখন আমরা খাবো কেক। তো প্রথমেই হলো ছোট ছোট প্লেটে করে কেক দিয়ে দিচ্ছে নিশি। আরো একটা কথা নিশি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা হয়তো খেয়াল করেছো আমাদের সকলের বার্থডেতেই কিন্তু
কেকটা সব সময় নিশিই কাটে, তো আজকে ওর নিজের বার্থডেতেও কেকটা ও নিজেই কাটছে, কারণ এই বিষয়ে ওই সব থেকে বেশি এক্সপার্ট কেক কাটাতে। এখন আমি কেক খাবো, তো আমি এখানে ক্যামেরাটা সেট করেছি আর এদিকে দেখো আমি বাঁধনের সাথে গল্প করছি আর এই সাইডে আর্য এসে আমার ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে আর ওর নিজের চুল টুল সব ঠিক করছে এখানে এসে। তো এখানে এই তো আমি এখন কেক খেয়ে নিলাম আর আমার সত্যি বলতে ম্যাঙ্গো ফ্লেভার অত একটা পছন্দ না, তারপরেও নিয়ে এসেছিলাম। আমার চকলেট ফ্লেভারের কেকই সব থেকে ভালো লাগে আর এই কেকটা আজকে বেশ মিষ্টি ছিল, কিন্তু কেকটা ভালো ছিল, ফ্রেশ ছিল। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, কেকটায় অনেক পরিমাণে ক্রিম ছিল। কেক খাওয়া শেষ করার পরে বেশ কিছুক্ষণ বসে গল্প টল্প করার পরে চলে আসলো হলো খাবার। এখানে ছিল হলো ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন আর ছিল হলো পিকলু আর নিশি, ওরা খেয়েছিল বিরিয়ানি। আর এই তো এখন হলো এখানে সবকিছু সার্ভ করে দিচ্ছে দাদাটা আর তারপরে আমরাও এখানে খাবার দাবার সব নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো আর সবাইকে জানাই আজকের মতো টাটা।